আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেবি ম্যাথের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.2 এর 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর বলা আছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমেই 2 নম্বরের ক, এখানে আছে 45%। তো এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে এবং দশমিকে প্রকাশ করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এটা আমরা লিখব 45/100। আমরা এর আগের অঙ্কে কিন্তু 100 দ্বারা ভাগ থাকলে সেটা আমরা পার্সেন্টেজে লিখেছি, তো এখন পার্সেন্টেজ আছে, আমরা এটাকে 100 দ্বারা ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে কিন্তু সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়েছে। আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যত দ্বারা কাটাকাটি করা যায় এটা আমাদের কাটতে হবে। তাহলে আমরা এখানে এই দুটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দ্বারা ভাগ করলে 45কে 5 দ্বারা ভাগ করলে হবে 9, আর 100কে 5 দ্বারা ভাগ করলে হবে 20। তাহলে এখানে হবে 9/20। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন আমরা এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের আবার এটাকে ভাগ করতে হবে এভাবে যে 9/20 সমান, আমরা এটাকে ভাগ করে নেব। 20 দ্বারা ভাগ করব কিন্তু 9কে। তাহলে এখানে দেখো 20 9 মধ্যে কিন্তু যাবে না, অর্থাৎ এখানে আমাদের একটা শূন্য নিতে হবে, আর এখানে শূন্য নিলে আমাদের এখানে 0.0 দিতে হবে। তাহলে 0., এবার কিন্তু 9 90 মধ্যে 20 যাবে, 4 বার যাবে। দেখো 4 20-তে 80 হয়, তাহলে 4 বার যাবে। তাহলে 4 বার গেলে এখানে হবে 80। এবার বিয়োগফল 0 1। এবার আমরা আরো একটি শূন্য নেব। এইবারে আমরা 20 দ্বারা 100কে ভাগ করবো, এটা কিন্তু 5 বার যাবে। 5 20-এ কিন্তু 100 হয়, তাহলে 100 এখানে 0, অর্থাৎ এখানে 0.45। তাহলে এটা আসবে 0.45। এটি একটা অ্যান্সার, অর্থাৎ এই অ্যান্সারটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর এই অ্যান্সারটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এই দুটি অ্যান্সার কিন্তু এখান থেকে করেছি। আমরা এরপরে খ নম্বর অঙ্ক করব। তো দেখো খ নম্বর আছে 12.1/2%। তাহলে আমরা এটাকে পূর্ণ ভাঙালে এখানে হবে 12 দুগুণে 24, আর আগে 25, 25/2%। তো আমরা একে পার্সেন্ট থেকে আমরা শতকরাই যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা হবে 25/2। এরপরে যেহেতু আমাদের পার্সেন্ট থাকলে 100 দ্বারা ভাগ করতে হয়, আমরা এখানে ভাগ লিখবো ভাগ 100। আমরা নিচে না ভাগ করে আমরা এখানে উপরে ভাগ দিলাম ভাগ 100। তাহলে এইবার আমাদের এখানে লিখতে হবে 25/2। আমরা ভাগ যদি গুণ করে দিই তাহলে 100 নিচে আসবে, অর্থাৎ এখানে 1/100 হবে। তাহলে এইবার এখানে দেখো যদি আমরা ভাগ করি তাহলে 25 দ্বারা আমরা 100কে ভাগ করতে পারি। তাহলে 25 দ্বারা 100কে ভাগ করলে 4 হবে। তাহলে এখানে 4 এবং 2 আর উপরে থাকবে 1, তাহলে এটা হবে সমান 1/4 দুগুণে 8। তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হলো। এখন এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের এখান থেকে দেখো দশমিকে লিখতে হবে। আবার দশমিক ভগ্নাংশ 1/8 সমান, আমাদের এখানে ভাগ করে নেব। 8 দ্বারা ভাগ করব 1কে, তাহলে 8 আমরা 1কে ভাগ করবো 8 দ্বারা। তাহলে এখানে কিন্তু দেখো 8 1-এর মধ্যে যাবে, এখানে আমাদের শূন্য নিতে হবে। তাহলে শূন্য হলে এখানে 0., তাহলে 8 10-এর মধ্যে যাবে 1 বার, তাহলে এখানে গেলে হবে 8। তাহলে এখানে বিয়োগফল হবে 2। এবার আরো একটি শূন্য নিতে হবে, তাহলে এবার আমাদের ভাগ করতে হবে 8 20-এর মধ্যে 2 বার, অর্থাৎ 8 দুগুণে 16 হবে। তাহলে এখানে 16 হলে বিয়োগফল 4। এবার আরো একটি শূন্য নিলে 8 40-এর মধ্যে 5 5 8 40, তাহলে 5 গেলে এখানে 40 শূন্য, অর্থাৎ এখানে আমাদের এর মান আসলে 0.125। দেখো আমাদের দশমিক ভগ্নাংশের মান হবে 0.125। এটা একটা অ্যান্সার। তো এখন গ নাম্বার। তো দেখো 2-এর গ নাম্বার এখানে আছে 37.1/2%। তাহলে এখানে আমাদের পূর্ণ ভাঙলে 37 এবং 2 গুণ করলে 70 74, এবং এর সাথে 1 যোগ করলে 75। তাহলে 75/2%। তাহলে 75/2% হলে আমাদের এখানে পার্সেন্ট দ্বারা যদি আমরা পার্সেন্ট থেকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসি তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 75/2 এর সাথে ভাগ দিতে হবে 100। তাহলে এটা আমরা যদি গুণ করি
ভাগকে গুণ করে দেবো, 75/2 গুণ করে দিলে 100 আমাদের এখানে লিখতে হবে 1/100। তাহলে আমাদের 75 এবং 100 এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করব। দেখো এই দুটি সংখ্যা কিন্তু 25-এর গুণিতক, তাহলে 25 দ্বারা ভাগ করা যায় দুটি সংখ্যাকেই। 25 দ্বারা ভাগ করলে হবে 3, আর 100কে 25 দ্বারা ভাগ করলে হবে 4। তাহলে উপরে থাকবে কি, উপরে থাকবে 3 এবং 1, তাহলে 3, আর নিচে হবে 4 এবং 2, তাহলে 4 এবং 2 গুণ করলে এখানে হবে 8। তাহলে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা এবার আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা এখানে লিখবো 3/8 সমান, আমরা এখানে ভাগ করে নিব। আমরা 8 দ্বারা ভাগ করব 3কে, তাহলে 8 3-এর মধ্যে যায় না, আমরা এখানে 0 নেব, আর এখানে নেব 0 তাহলে এখানে 3 8 24 হয়, 3 বার যাবে 3, তাহলে এখানে হবে 24, বিয়োগ করলে হবে 6। তো এবার আরো একটি 0, তাহলে এবারে 7 বার যাবে, দেখো 7 8 56 হয়, তাহলে 7 বার গেলে এখানে হবে 56। তাহলে এখানে অবশ্যই থাকবে কত, 4, 6 কত হলো 10, 4। তাহলে এবার আমরা আবারও একটি 0 নিলে 5 বার যাবে, 40-এর মধ্যে 8 যাবে 5 বার, 5 8 40, তাহলে 5, তাহলে এখানে 40 ভাগশেষ 0, তাহলে 0.375, তাহলে এটা সমান 0.375, এটি একটা অ্যান্সার। এখন ঘ নাম্বার, তো দেখো ঘ নাম্বার আছে 11.1/4%। তাহলে এখানে 15 ভাঙলে 4 11 40, আর একে 45, তাহলে 45/4%। তাহলে পার্সেন্ট আমরা যদি তুলে দিই, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এখানে হবে 45/4 গুণ, দুঃখিত এখানে ভাগ আমরা দেবো, ভাগ 100, অর্থাৎ আমরা পার্সেন্টকে আমরা ভাগ আকারে লিখব, তাহলে ভাগ 100। তাহলে এবার 45/4 এবার আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে এখানে 1/100, অর্থাৎ ভাগে গুণ করে দিলে এখানে কিন্তু আমাদের 100 উপরে ছিল, নিচে আসলো। তাহলে এবার আমরা এই দুটি সংখ্যাকে, অর্থাৎ 45 এবং 100, এই দুটি সংখ্যাকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 9 45 9 হবে, আর 5 20 100 হবে। তাহলে এখানে আমাদের উপরে থাকবে 9, আর নিচে হবে 80। তাহলে 9/80, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আমরা এখন করব দশমিক ভগ্নাংশ। তাহলে 9/80 কে আমরা দশমিকে প্রকাশ করলে 9/80 সমান, আমরা এটাকে ভাগ করে নিব। দেখো আমাদের ভাগ করতে হবে 9কে 80 দ্বারা, তাহলে 80 দ্বারা ভাগ করব 9কে, তাহলে 80 9-এর মধ্যে যেন আমরা এখানে 0 নিব, আর এখানে 0 নেওয়ার কারণে আমরা এখানে 0.0, অর্থাৎ 0 দশমিক। তাহলে এখানে 80 90-এর মধ্যে 1 বার যাবে, তাহলে এখানে 1 বার গেলে হবে 80, তাহলে অবশ্যই থাকবে 0 1 10। এবার আমরা এটাকে আরো একটি 0 নেব, তাহলে এবার 80-এর মধ্যে 80 100-এর মধ্যে 1 বার যাবে, তাহলে গেলে এখানে হবে 80, তাহলে অবশ্যই থাকবে 0 2। এবার আরো একটি 0, তাহলে 80 এবার 200 এর মধ্যে দেখো এখানে 3 বার যাবে, কারণ 3 1 24 না, 3 বার যাবে না, 2 বার যাবে, তাহলে 8 2 16, তাহলে 2 বার গেলে হবে 160। তাহলে এবারে বিয়োগফল 0 4। তাহলে এবার আমরা এখানে আরো একটি 0 দেব, তাহলে এখানে 80 400-এর মধ্যে 5 8 40, 5 বার যাবে, তাহলে 5 বার গেলে এখানে 400 হয়ে যাবে, ভাগশেষ 0। তাহলে এখানে আসলো কি 0.1125, তাহলে 0.1125, এটি হচ্ছে এর ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ। তাহলে এটি হচ্ছে অ্যান্সার।